থাকে তাদের প্রপার্টি সেম হয়, সেম গ্রুপে যারা থাকে তাদের প্রপার্টি কিন্তু আমার সেম হয়। ওকে, সেম গ্রুপে যারা থাকে তাদের প্রপার্টি আমার সেম হয়, সেম পিরিয়ডে যারা থাকে তাদের প্রপার্টি কিন্তু আমার সেম হয় না। ওকে, কি বুঝলি, কি বুঝলি বল। চুপ করে থাক, তাহলে আমিও চুপ করে থাকবো, বাকি 40 মিনিট চুপ করে থাকি। সেম গ্রুপে যারা থাকে তাদের প্রপার্টি কিন্তু আমার সেম হয়, সেম পিরিয়ডে যারা থাকে তাদের কিন্তু প্রপার্টি সেম নয়। ঠিক আছে, তার মানে আমার আলটিমেটলি লাগবে হচ্ছে কি ভাই গ্রুপের বেসিসে, গ্রুপে যারা আছে, গ্রুপে যারা আছে সেম গ্রুপে যারা থাকবে। ঠিক আছে, এই জন্যই যখনই পিরিয়ড টেবিল নিয়ে কেউ স্টাডি করে সবসময় স্টাডি করে হচ্ছে গ্রুপ ওয়াইজ। গ্রুপ ওয়াইজ মানে কি, যেমন ধর আমি যদি ভাবি তোর বইয়ের দিকেও তাকাতে পারিস, এই পিরিয়ড টেবিলের দিকেও তাকাতে পারিস। দেখ তোর বইয়ের দিকেই তাকা, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1 পিরিয়ড নাম্বার 3 কে আছে ভাই, সোডিয়াম। গ্রুপ নাম্বার 1 পিরিয়ড নাম্বার 4 কে আছে ভাই, পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম দুজনের প্রপার্টি সেম, সোডিয়ামও মেটাল পটাশিয়ামও মেটাল, সোডিয়ামও সোডিয়াম অক্সাইড ফর্ম করে, পটাশিয়াম পটাশিয়াম অক্সাইড ফর্ম করে, ওদের প্রপার্টি সবারই সেম। ঠিক আছে, ওই গ্রুপে যারা আছে ওদের প্রপার্টি সবারই সেম। একদম নিচে যে আছে ফ্রান্সিয়ামকে বাদ দিয়ে, ফ্রান্সিয়ামের কিছু প্রপার্টি সেম, ম্যাক্সিমামটা আলাদা, কারণ ফ্রান্সিয়াম হচ্ছে রেডি অ্যাক্টিভ। তো বেসিক্যালি আমি তুই লাস্ট 7 নাম্বার পিরিয়ড নিয়ে কিছু পড়িই না, তার কারণ হচ্ছে ভাই 7 নাম্বার পিরিয়ডটা রেডিও অ্যাক্টিভিটির পার্ট, ওটা আমার তোর এখনকার কম মনে হয় বোঝা, 11-12এরও কম মনে হয়। তো বেসিক্যালি যা পড়ি 6 অবধি পড়ি ম্যাক্সিমাম। সেম গ্রুপে কী হবে ভাই, সবার প্রপার্টি সেম থাকবে। এখন কেন সেম প্রপার্টি, তার কিছুটা আমি এখন আন্দাজ করতে পারবো। কেন আন্দাজ করতে পারবো, দেখ বেসিক্যালি তুই ভাব সোডিয়ামের কথা, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 11। ইলেকট্রনিক কনফিগারেশন কি সোডিয়ামের, 281। তার মানে ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, ভ্যালেন্সি হচ্ছে 1, একখানা ইলেকট্রন ছেড়ে দেবে। পটাশিয়াম অ্যাটমিক নাম্বার কত, পটাশিয়াম অ্যাটমিক নাম্বার 19, ইলেকট্রনিক কনফিগারেশন 2881। ভ্যালেন্সি হলে কটা ইলেকট্রন আছে, একটা, ভ্যালেন্সি কত, 1 বেসিক্যালি। দেখ তার মানে সোডিয়ামের ভ্যালেন্সি 1, পটাশিয়ামের হচ্ছে আমার ভ্যালেন্সি 1, ভাই দুজনেরই ভ্যালেন্সি হলে আমার একখানা করে ইলেকট্রন আছে, তাহলে দুজনের প্রপার্টি জানিস আমার ওই জন্য সেম। তাহলে ওই জন্য দুজনেই হচ্ছে আমার মেটালিক বিহেভিয়ার শো করে, দুজনের প্রপার্টি সেম, দুজনকে আমার সেম গ্রুপে রাখা। ঠিক আছে, তার মানে বেসিকটা কি বলতো ভাই, সেম গ্রুপে রাখার বেসিক হচ্ছে ওদের ইলেকট্রনিক কনফিগারেশন সেম, সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন। কার ইলেকট্রনিক কনফিগারেশন সেম, ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন। কেন ভ্যালেন্স সেল, কেন, তার কারণ হচ্ছে ইলেকট্রন ভাই ভ্যালেন্স সেলের ইলেকট্রনই আমার কোনো রিয়াকশনে পার্টিসিপেট করে, আমার কিন্তু কোনো রিয়াকশনে ভ্যালেন্স সেলের ইলেকট্রন পার্টিসিপেট করে। কেন ভ্যালেন্স সেলের পার্টিসিপেট করে, তার কারণ ভাই ভ্যালেন্স সেল মানে হচ্ছে আউটার মোস্ট সেল। আউটার মোস্ট সেল কেন পার্টিসিপেট করে, কেন ভিতরের সেল পার্টিসিপেট করে না, তার কারণ কি বলতো, বলতে পারবি কেন আউটার মোস্ট সেল পার্টিসিপেট করে, ভিতরের সেল কেন পার্টিসিপেট করে না রিয়াকশনে। তো কেন, আমি তো সেই কোশ্চেনই করলাম, কেন এনার্জি লেভেল, এনার্জি লেভেল কম, এনার্জির বেসিসে এখনো তুই জানিস এনার্জি লেভেল কম, এনার্জি লেভেল কম, এনার্জি লেভেল কম থাকলে ও কেন পার্টিসিপেট করবে, যার এনার্জি কম সে কেন পার্টিসিপেট করবে, আর যার এনার্জি বেশি সে কেন পার্টিসিপেট করবে না। উল্টোটা হওয়ার কথা না, যার এনার্জি কম সে তো চুপচাপ বসে থাকবে, সে তো কোনো কাজেই, সে তো লেজি, যার এনার্জি কম তো চুপচাপ ঘরের কোনায় বসে আছে, তো কোনো দরকারই নেই, তা তো ভাই হাঁটতে চলতে অসুবিধা, যার এনার্জি কম তো সেই রিয়াকশানে পার্টিসিপেট করবেই যাবে, আর যার এনার্জি বেশি সে উল্টে পার্টিসিপেট করবে। আর তুই কী বলছিলি, ফোর্স অফ অ্যাট্রাকশনের গল্প হচ্ছে আসল গল্প। তার মানে কি ভাই, নিউক্লিয়াসের যত কাছে ইলেকট্রন থাকবে তত হচ্ছে ভাই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লেই নিউক্লিয়াস আর ইলেকট্রনকে ছাড়বে না। আর যত আমার আউটার বাইরের দিকে থাকবে, তার মানে কি আউটার মোস্ট সেলের ইলেকট্রন, তাহলে আমার কী হবে, ইলেকট্রন আমার হচ্ছে তত সহজে বেরিয়ে যাবে, কারণ কি ভাই অ্যাট্রাকশন কম, যত আমার বাইরের দিকে থাকবে তত হচ্ছে আমার ভাই ইলেকট্রনের অ্যাট্রাকশন কম, তার মানে ওই জন্য আমার আউটার মোস্ট সেলের ইলেকট্রনগুলোকে পার্টিসিপেট করে, ওই জন্য ভ্যালেন্স সেলের ইলেকট্রন হচ্ছে আমার দরকার। যাই হোক চল, এখানে দেখতে পাচ্ছি বক্সের নিচে লেখা আছে কি, কজ অফ পিরিয়ডিসিটি মার্ক করছি ইজ দ্য রেকারেন্স অফ সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন। পরীক্ষাতে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য কজ অফ পিরিয়ডিসিটি, কোশ্চেনটা লিখে রাখলি, হোয়াট ইজ দ্য কজ অফ পিরিয়ডিসিটি। কজ অফ পিরিয়ডিসিটি ইজ ডিউ টু সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিস। রেকারেন্স মানে কি ভাই, ওই ডিকশনারি খুলে দেখতে হবে, অকারেন্স রেকারেন্স এসব। কজ অফ পিরিয়ডিসিটি ইজ দ্য সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন। হয়েছে, হ্যাঁ ভাই হয়েছে, তারপরে চলে যা।
তারপরে একটা বক্স আছে না, বিশাল বড় বক্স, ওই বক্সের মধ্যে কী লেখা আছে নিজে একটু রিডিং পড়, নিজে মনে মনে পড়বি, জোরে জোরে রিডিং করতে হবে না। তার নিচে একটা বক্স আছে, দেখ কী লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্য রেকমেন্ডেশন অফ IUPAC, একটা লম্বা একটা বক্স আছে, কী লেখা আছে মনে মনে রিডিং পড়, পড়ে নিজেই বুঝে যাবি কী বলেছে। পড়েছিস রিডিং, বুঝেছিস কী বলেছে, কী বলেছে, কী বলেছে তাহলে বল। 1 to 18 ইউজ করা যায়, তাহলে আমি 1 to 18 ইউজ করবো, 1 2 আর ইউজ করবো না, কেন বেকার বেকার কমপ্লেক্স করতে হবে, দরকার নেই কোনো। 1 to 18 ইউজ করলাম। তারপরে টেবিল 5.2, এইবারে 5.2 এর মধ্যে টেবিলটা আমি খুলে রাখছি, আর পিরিয়ড টেবিলটা যেখানে তোর বইয়ের মধ্যে সেটাও তুই খুলে রাখছিস, পাশের পেজে আছে পিরিয়ড টেবিল। টেবিল 5.2 এর মধ্যে চল শুরু করি। পিরিয়ড নাম্বার 1, নাম্বার অফ এলিমেন্ট 2, দেখ তোর পিরিয়ড টেবিলে নাম্বার অফ এলিমেন্ট 2খানা আছে কিনা দেখে নে, আছে 2খানা, কে কে আছে, ওকে চল 2 নাম্বার পিরিয়ড চলে যা আবার টেবিল 5.2-তে, এবার প্রত্যেকটা চেক করে নে, একটু চেক কর দেখি। 2 নাম্বারে কটা আছে, 8টা। 3 নাম্বারে, 4 নাম্বারে 18টা আছে, 5 নাম্বারে 18টা, 6 নাম্বারে, 6 নাম্বারে গিয়ে আছে হচ্ছে দেখ কটা, এবার দেখ 6 নাম্বারে আছে হচ্ছে বেসিক্যালি, ভালো করে তোর পিরিয়ড টেবিলের দিকে তাকা, 6 নাম্বারে বাদিক থেকে স্টার্ট কর, তোর পিরিয়ড টেবিলের দিকে তাকা, 6 নাম্বারের বাদিক থেকে স্টার্ট কর, বাদিক থেকে স্টার্ট করে থার্ড যে এলিমেন্টটা দেখ এলে লেখা আছে ল্যান্থানাম, দেখা আছে ল্যান্থানাম, ল্যান্থানামের পরে ভাই 14টা এলিমেন্ট আছে, ল্যান্থানামের পরে আরো 14খানা এলিমেন্ট আছে, যাদের প্রপার্টি হচ্ছে কি হয় বলতো, ল্যান্থানামের সাথে সিমিলার হয়। ল্যান্থানামের পরে কি বললাম, 14খানা এলিমেন্ট আছে যাদের প্রপার্টি আমার ল্যান্থানামের সাথে সিমিলার হয়। ওকে, তার মানে ভাই যদি ল্যান্থানামের পরে 14খানা এলিমেন্ট থাকে যাদের প্রপার্টি আমার ল্যান্থানামের সাথে সিমিলার হয়, আমি যদি দেখ ওদেরকে পিরিয়ড টেবিলের মধ্যে জায়গা দিতাম, তাহলে আমার কি উচিত ছিল, আমি তো দেখলাম ভাই গ্রুপ ওয়াইজ পিরিয়ডিক গ্রুপ ওয়াইজ প্রপার্টি সেম থাকে, তার মানে আমার উচিত ছিল কি বলতো, ল্যান্থানামের পরে 14 জনকে এরকমই এই গ্রুপের মধ্যে জায়গা দিয়ে দেওয়া, তাই না। গ্রুপের মধ্যে 14 জন কেন, কারণ গ্রুপ ওয়াইজ প্রপার্টি আমার সেম থাকে, কিছুক্ষণ আগে আমি তোকে বলেছি, বলে রেখেছি গ্রুপ ওয়াইজ প্রপার্টি সেম থাকে, চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি কিছুক্ষণ আগে, গ্রুপ ওয়াইজ সব কিছু হবে, তার মানে যাদের প্রপার্টি সেম তাদেরকে আমার গ্রুপ ওয়াইজ রাখা উচিত, তার মানে ল্যান্থানামের পরে 14 জনকে আমার ভাই গ্রুপ ওয়াইজ রাখতে হতো। গ্রুপ ওয়াইজ রাখলে আমার কি হতো বলতো, পিরিয়ড টেবিলটা আননেসেসারি লম্বা হয়ে যেত, আননেসেসারি লম্বা হতো, বুঝতে পারছিস, আননেসেসারি লম্বা হতো। তার মানে কি, ল্যান্থানামের পরে 14 জন যদি আননেসেসারি লম্বা না হয়, ওই জন্য কি করলাম, ল্যান্থানামের পরের 14 জনকে পিরিয়ড টেবিলের নিচে তাকিয়ে থাক, পিরিয়ড টেবিলের নিচের দিকে তাকিয়ে থাক, দেখ ওখানে 14 জনকে হরাইজেন্টালি শুয়ে দিয়েছি, হরাইজেন্টালি বসিয়ে দিয়েছি। ভার্টিক্যালি রাখলাম না কেন, জায়গা বাঁচানোর জন্য, কমন সেন্স ইউজ করলাম, স্মার্ট হলাম, বোকার মতন 14 জনকে পরপর পরপর রাখিনি। ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেবল, বোঝা গেল, IUPAC বানিয়েছে এই নিয়মটা। তাহলে আমি ওই জন্য তার মানে পিরিয়ড নাম্বার 6-তে কজন আছে, 18 প্লাস আরও 14 জন, ওরা আছে ওখানেই আছে, কিন্তু ওদেরকে নিচে আলাদা করে কেন রেখেছি, জায়গা বাঁচানোর জন্য। আননেসেসারি লম্বা কেন করবো, বোকা তো নই আমি, ঠিক আছে। তাহলে আমার পিরিয়ড নাম্বার 6 কজন আছে, 18 প্লাস 14 32, তাহলে টেবিলের মধ্যে এবার চলে যা, দেখ টেবিলে আমার ওটাই লেখা ছিল 32খানা এলিমেন্ট, বোঝা গেছে, হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে টোটাল কত হচ্ছে, পিরিয়ড নাম্বার 7 চলে যায় লাস্ট, টেবিলের মধ্যে চলে যায় লাস্ট পিরিয়ড নাম্বার 7, ওটা তো একই কেস, ঠিক আছে। তার মানে আমার ওই 17টা বা 14টা আর 18টা একই ব্যাপার, টোটাল হচ্ছে কত, 32, মনে থাকবে। তাহলে আমি পুরো মনে রাখবো কোন পিরিয়ডে কটা আসবে, কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসবে, 11-এও কোশ্চেন আসে। তাহলে টেবিল 5.2 এর কোন পিরিয়ডে কটা এলিমেন্ট আছে আমি তো মার্ক করে রাখছি, মার্ক করে রাখছি মানে কি, কটা এলিমেন্ট, 1-এ কটা আছে পড়বো, 2-এ কটা আছে পড়ছি, মার্ক করেছিস নাকি শুধু গল্প শুনে রাখলি, কোনখান থেকে কতটা পড়বো, কোন পিরিয়ডে কটা এলিমেন্ট আছে, পুরো টেবিল 5.2 মার্ক করলে তুই কিন্তু ভুলে যাবি ভাই, পুরো টেবিল 5.2 মার্ক করলে তুই বুঝতে পারবি না, তুই তখন ওই ডান দিকের এলিমেন্টগুলো মুখস্থ করে চলে যাবি, দরকার নেই তো, আননেসেসারি কেন মুখস্থ করতে যাবো। টেবিল 1-এ তাহলে কটা আছে ভাই, 2খানা, আচ্ছা এইবার দেখ ওই জন্য এক একটা পিরিয়ডকে এক একটা নামে ডাকে, টেবিল 1-এ কটা এলিমেন্ট আছে, দেখ পিরিয়ড টেবিলে যে কটা পিরিয়ড আছে তার মধ্যে সবচেয়ে কম আছে হচ্ছে টেবিল 1-এ, ওই জন্য টেবিল 1-কে কি বলে, দেখ লেখা আছে ওর মধ্যে, কি বলে, সরি পিরিয়ড 1-কে কি বলে, টেবিল শর্ট, কি শর্টার পিরিয়ড, ঠিক আছে।
আর 6 আর 7-এ কটা এলিমেন্ট আছে? 32। তার মানে বলতে কি পিরিয়ড টেবিলের মধ্যে সবচেয়ে বেশি এলিমেন্ট আছে হচ্ছে 6 আর 7-এ, তাহলে এটাকে কি বলে? লংগেস্ট। ঠিক আছে, এটা এই কোশ্চেন 9-এও আসে, 10-এও আসে, 11-এও আসে। 10-এ আসে না, 9-এ আসে, 11-এ আসে। বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকটা পিরিয়ডে কটা করে এলিমেন্ট থাকে মনে থাকবে? মার্ক কর। নাম্বার অফ এলিমেন্ট মার্ক করেছিস? একে থাকে কটা? দুটো। আমি কিন্তু পরের দিনের পরীক্ষা এখান থেকে কোশ্চেন দেবো। একে থাকে দুটো, 2-এ থাকে 8টা, 3-এ থাকে 8টা, মার্ক করে ফেললাম। হয়েছে? চল, এই হচ্ছে আমার পিরিয়ড টেবিল। ডান দিকের পাটা কিছু করতে পারে না। নাম্বার অফ সেল, নাম্বার অফ সেল একটা মজার ব্যাপার, এইবার চল দেখি। ধর পিরিয়ড নাম্বার 1, কে কে আছে পিরিয়ড নাম্বার 1? পিরিয়ড টেবিল দেখে দেখে বল, না দেখে বলার কিছুই নেই এখন। পিরিয়ড নাম্বার 1-এ কে কে আছে? কে কে আছে? হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1, হিলিয়ামের 2। আমার ওই বেসিসেই সাজানো, ঠিক আছে? বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, অ্যাটমিক নাম্বার বাড়ছে, পরপর পরপর অ্যাটমিক নাম্বার। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2। হাইড্রোজেনের মধ্যে ভাই আমার কটা সেল থাকে? একটা সেল। হিলিয়ামের মধ্যে কটা সেল থাকে? একটাই সেল। হাইড্রোজেন আর হিলিয়ামের পিরিয়ড নাম্বার কত? 1। তার মানে কি বলতো ভাই, পিরিয়ড নাম্বার যা হয় তার মধ্যে ততগুলোই সেল থাকে। সেকেন্ড পিরিয়ডে চলে যায়। সেকেন্ড পিরিয়ডে কে কে আছে? কে কে আছে সেকেন্ড পিরিয়ডে? লিথিয়াম। চল লিথিয়ামকে তুলি। লিথিয়ামকে তুললাম, আর একদম এক্সট্রিম রাইটে কে আছে? নিয়ন। মাঝারগুলো বুঝতে পারছি, আমি এক্সট্রিম রাইট আর এক্সট্রিম লেফট নিচ্ছি। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। নিয়নের কত? 10। নিয়নের মধ্যে কটা সেল থাকে? নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন 2,8, দুখানা সেল। দেখ লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 2,1, সেল কটা? দুখানা সেল। দেখ লিথিয়াম নিয়ন, দেখ এরা পিরিয়ড নাম্বার 2-তেই আছে। তুই যে কটা দেখতে পাবি ভাই, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যতগুলো সেল থাকে তত, তো সেটাই হচ্ছে পিরিয়ড নাম্বার। বুঝলি? মনে থাকবে? তাহলে বইয়ের উপরে লিখে রাখ, নাম্বার অফ সেল ইন অ্যান এলিমেন্ট। বইয়ের উপরে লিখে রাখ, নাম্বার অফ সেল ইন অ্যান এলিমেন্ট, নাম্বার অফ সেল ইন অ্যান এলিমেন্ট equals to period number of the element. Number of cell in an element equals to period number of the element. Number of cell in an element equals to period number of the element. ঠিক আছে? তার মানে এর পরে যদি কোনো এলিমেন্ট ডিসকভার হয় তাহলে ও কত নাম্বার পিরিয়ডে হবে বলতো? যত হচ্ছে সেল নাম্বার হবে ততই হবে, যা হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার মডার্ন পিরিয়ডিক ল, সেল নাম্বার ইকুয়ালস টু পিরিয়ড নাম্বার। মনে থাকবে? চল এইবারে এই পিরিয়ড টেবিল যেটা আছে, টেবিল 5.2 যেটা দেখলাম, টেবিল 5.2 তারপরে দেখ লেখা আছে স্যালাইন ফিচার্স অফ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল। দেখতে পাচ্ছিস? ওকে, কি কি ফিচার্স আছে একটু পড়তে হবে। এবার একটু কিছু ইনফরমেশন মনে রাখতে হবে, কোনটাকে কি বলে। গ্রুপ, গ্রুপ দেখ ফার্স্ট লেখা আছে গ্রুপ। গ্রুপ সম্পর্কে কিছু লেখা আছে। ফার্স্ট লেখা, দ্য মডার্ন পিরিয়ড টেবিল হ্যাজ 18 ভার্টিক্যাল কলাম। যেটুকু বলবো সেটুকুই মার্ক করবি, আমি এখনো বলিনি কিছু মার্ক করার কথা। মার্ক করবি 18 ভার্টিক্যাল কলাম, 18খানা ভার্টিক্যাল কলাম আছে। 18খানা ভার্টিক্যাল কলাম, ভাই দেখতে পেলাম 18খানা কলাম। ওকে, কোনটাকে কত অবধি সাব ডিভাইডেড করেছে সেটা তোকে পড়ার দরকার নেই। হ্যাঁ, চলে যা পিরিয়ড টেবিল বার কর, উপরে দেখ 0 লেখা আছে একটার উপরে। ঠিক আছে? কারণ মেন্ডেলিভ যখন ডিসকভার করেছিল তখন তো 1 to 8 করেছিল, আর ইনার গ্যাস তখন ডিসকভার হয়নি, তো 1 to 8 হয়ে গেছে, তার বাকিটাকে কোথায় রাখবে? 0 করে দিয়েছে ওই জন্য। 9 আর করেনি, 0 করেছে। এর মধ্যে সায়েন্স নেই কোনো। ঠিক আছে? যাই হোক চল, তো এরকম ভাবতে হবে 0 রিঅ্যাক্টিভিটি ওই জন্য 0 গ্রুপ, ওরকম কিছু নেই। যাই হোক চল পরেরটা দেখ, 2 নাম্বার। এটা মনে রাখবি কিন্তু, এলিমেন্টস অফ মার্ক কর, যেটুকু বললো সেটুকুই করবি। এলিমেন্টস অফ গ্রুপ নাম্বার 1, 2, 13, 15, 16, 17, এইটা সাবগ্রুপ দিয়ে কিছু আমি মার্ক করবোই না, সাবগ্রুপ নিয়ে কিচ্ছু পড়বো না। এলিমেন্টস অফ গ্রুপ নাম্বার 1, 2, 13, 14, 15, 16 দেখতে পাচ্ছিস তো? পেয়েছিস দেখতে? আর নোন অ্যাজ মেইন গ্রুপ এলিমেন্ট, তোকে পরীক্ষা থেকে কিন্তু কোশ্চেন করবে।
মেন 9-এও করবে 11-এও করবে। গ্রুপ নাম্বার 1 2 13 14 15 16 আর নোন অ্যাজ মেন গ্রুপ এলিমেন্ট। পাওয়া গেছে খুঁজে? আচ্ছা, মেন গ্রুপ এলিমেন্ট অর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। কেন রিপ্রেজেন্টেটিভ ভাই? এটা না ক্লাস 11 উঠলে বুঝতে পারবো। কত কত পড়লাম? 1 2 13 14 15 16 17। কেন রিপ্রেজেন্টেটিভ? তার কারণ ক্লাস 11 উঠলে বুঝতে পারবো যখন আমি মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন পড়বো। এটা এস ব্লক আর পি ব্লকের পার্টের, ওই জন্য। যাই হোক চলো, ওই পার্টে এখন আসছি না। এস ব্লক পি ব্লক, যাই হোক চল, মনে থাকবে তাহলে। পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন করবে কিন্তু, মেন গ্রুপ এলিমেন্ট কারা, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কারা। বন্ধুর দিকে তাকিয়ে থাকবে না তখন, ডাইরেক্ট অ্যান্সার লিখবি 1 2 13 to 17। 1 থেকে 17 না, 3 4 5 6 আছে। চল 3 নম্বর পয়েন্টে এবার চলে যাই। 3 নম্বর পয়েন্টে কি আছে ভাই? এগুলো আইইউপিএসির দেওয়া নাম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 3 নাম্বার চলে যা, এলিমেন্টস অফ গ্রুপ নাম্বার 3 to 12। দেখ এইবারে সবাই আছে, 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 3 to 12 আর নোন অ্যাজ ট্রানজিশন এলিমেন্ট। কেন ট্রানজিশন? এই টার্মগুলো সব 11-এ উঠে জানতে পারবি। তোর ক্লাস 12-এ আলাদা চ্যাপ্টারই আছে ট্রানজিশন এলিমেন্ট, ডি অ্যান্ড এ ব্লক কেমিস্ট্রি, ঠিক আছে, আলাদা চ্যাপ্টার ক্লাস 12-এ। ওকে, তাহলে মনে রাখবো কিন্তু 1 থেকে 2 আমার কি হলো, তার মানে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। 3 থেকে 12 আমার কি হলো, ট্রানজিশন এলিমেন্ট। 13 থেকে 17 আমার কি হলো, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। ওকে চল, তারপরটা চলে যাচ্ছে 4 নাম্বার পয়েন্ট, এলিমেন্টস ইন দ্য জিরো গ্রুপ। আচ্ছা, এই জিরো গ্রুপ অর গ্রুপ নাম্বার 18, এটাকে মার্ক কর। জিরো গ্রুপের আরেকটা নাম হচ্ছে গ্রুপ নাম্বার 18, মার্ক কর। জিরো গ্রুপের আরেকটা নাম হচ্ছে কি, গ্রুপ নাম্বার 18, মার্ক করেছিস। আর কল্ড ইনার্ট গ্যাস অর নোবেল গ্যাস, আর কল্ড ইনার্ট গ্যাস অর নোবেল গ্যাস, আর কল্ড ইনার্ট গ্যাস অর নোবেল গ্যাস, মার্ক করেছিস। তারপরে কি লেখা আছে? হয়ে গেছে আমার ইয়ের পার্ট শেষ। বাড়ি গিয়ে যেগুলো মার্ক করছি সেগুলোর উপর তো স্পেশাল ফোকাস থাকবে, এগুলো থেকে কোশ্চেন আসে, আর বাকি চ্যাপ্টারটা আমি রিডিং দেবো। তারপরে চলে যাচ্ছে পিরিয়ডস। দেখ লেখা আছে, দেয়ার আর 7 হরাইজন্টাল রোজ ইন দ্য মডার্ন পিরিয়ড টেবিল, ইচ কল্ড আ পিরিয়ড। তার মানে হরাইজন্টাল রোগুলোকেই পিরিয়ড বলে। কটা আছে ভাই? 7খানা আছে, মার্ক করে রাখলাম। দেয়ার আর 7 পিরিয়ড, হয়েছে। তারপরে দেখো ওই ভাই ওই লাইনটাই লেখা আছে, দ্য নাম্বার অফ সেলস প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম ডিটারমাইন্স ইটস পিরিয়ড অ্যাজ ইট ইজ ক্লিয়ার ফ্রম 5.2। যাই হোক, ওই টেবিল 5, এটা তো আমি লিখলাম কিছুক্ষণ এই খাতার মধ্যে বা বইয়ের মধ্যে। এইবারে চলে যা পিরিয়ডের মধ্যে নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট, কী লেখা আছে ফার্স্ট পয়েন্ট? দেখ যেটা বলবো সেটা মার্ক করিস। লাস্ট লাইনটা দেখ, দ্য লাস্ট এলিমেন্ট অফ ইচ পিরিয়ড হ্যাজ 8 ইলেকট্রনস এক্সেপ্ট হিলিয়াম। এটা কিন্তু কোশ্চেন আসবে, তোকে কোশ্চেন করবে হুইচ এলিমেন্ট ইন দ্য লাস্ট পিরিয়ড হ্যাজ নট 8 ইলেকট্রন ইন লাস্ট শেল। কাটাবে হিলিয়াম। ওকে, বুঝেছিস? সেকেন্ড 2 নম্বর পয়েন্ট, এ তো ভাই এগুলো মার্ক করাই আছে, শর্টেস্ট, শর্ট, লং, লংগেস্ট, এটা মার্ক করেছি অলরেডি, টেবিলের মধ্যে মার্ক করা আছে, ঠিক আছে, ওইটা আর মার্ক করছি না তাহলে এখান থেকে। 7th মার্ক করেছি, হ্যাঁ 7th ওখানে করা আছে মার্ক। আচ্ছা এইবারে চলে যা গ্রুপ নাম্বার 3, মানে 7, পয়েন্ট নাম্বার 7। দেখ লেখা আছে ইন গ্রুপ নাম্বার 3, যেটুকু বলছি সেটুকুই মার্ক করবি। ইন গ্রুপ নাম্বার 3, 3B লিখতে হবে না, ইন গ্রুপ নাম্বার 3 অফ 6th পিরিয়ড। আচ্ছা তারপরে কোনটা মার্ক করবি বলবো, যেটা বলবো মার্ক করবি। দেখ এখন মার্ক করতে হবে না, দেখ লেখা আছে দেয়ার ইজ আ সেট অফ এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার 57 to 71 বিগিনিং উইথ ল্যান্থানাম, দিস এলিমেন্টস আর নোন অ্যাজ ল্যান্থানাইটস। তার মানে কোনটা বলতে এই যে ভাই এটা তোকে বললাম, ল্যান্থানাম যেটা ছিল, তারপরে দেখ 14 জন ছিল না, ল্যান্থানাম ছিল, আর তারপরে 14 জন ছিল, মানে টোটাল 15 জন,
তাই না? ল্যান্থানাম আর তারপরে টোটাল 14 জন, ওই তুই দেখেছিলি ভাই কিছুক্ষণ আগে। ওই 15টা এলিমেন্টকে কি বলে? ল্যান্থানাইড। কেন বলে? তার কারণ হচ্ছে এই ল্যান্থানামের পরে 14 জন আমার ল্যান্থানামের প্রপার্টিকে ফলো করে, এই জন্য ওদেরকে বলে ল্যান্থানাইড। বুঝলি তো? ল্যান্থানামের পরে 14 জন হচ্ছে আমার ল্যান্থানামের প্রপার্টিকে ফলো করে, এই জন্য ওদেরকে কি বলে? ল্যান্থানাইড। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা লিখে রাখ। কি লিখে রাখবি? তো মার্ক করাই আছে। কি লিখবি? দেখ, সেট অফ এলিমেন্টস, মার্ক কর, সেট অফ এলিমেন্টস বিগিনিং উইথ ল্যান্থানাম আর নোন এজ ল্যান্থানাইডস, বা রেয়ার আর্থ তো বলে। রেয়ার আর্থ এলিমেন্ট কেন? কারণ অ্যামাউন্ট কম খুব, ঠিক আছে? রেয়ার আর্থ এলিমেন্ট এদের বলে। ল্যান্থানাইডগুলোর অ্যামাউন্ট পৃথিবীতে খুব কম, ওই জন্য ওদেরকে বলেছে রেয়ার আর্থ এলিমেন্ট। ঠিক আছে, লেখা আছে তার মানে পেয়েছিস? বুঝে? রেয়ার আর্থ এলিমেন্ট। ওকে, চল এইবারে দেখ তার ঠিক পরেরটা একইভাবেই, তারপরেরটাও একইভাবে লিখবো। দেখ, ইন গ্রুপ নাম্বার 3, 7th পিরিয়ড, set of elements beginning with actinium are known as actinides। দেখতে পাচ্ছিস? ওদেরকে বলে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ওই যে ভাই, অ্যাক্টিনিয়ামের পরের যে 14 জন আছে এরা হচ্ছে সব রেডিও অ্যাক্টিভ। তুই পিরিয়ড টেবিল আইইউপিএসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করবি, দেখবি এদের প্রত্যেকের মাথায়, এখানেও দেখতে পাচ্ছি, দেখ প্রত্যেকটা মাথায় রেডিও অ্যাক্টিভিটির সাইন দেওয়া দেখা যাচ্ছে। এই রেডিও অ্যাক্টিভিটির সাইন প্রত্যেকটার মাথায় দেওয়া আছে। রেডিও অ্যাক্টিভিটির সাইন তুই ভালো করেই জানিস, এই প্রত্যেকটা রেডিও অ্যাক্টিভ। অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে প্রতিটা রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ এরা হচ্ছে আমার, তার মানে কি অ্যাক্টিনাইডগুলো হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ক্লিয়ার? অনেক কাজ, প্রচুর কাজ আছে। ক্লাস 12 গিয়ে সব কাজ পড়বি। হয়েছে? ইউজ অফ ল্যান্থানাইড অ্যাক্টিনাইড, দেখ ভাই গুগলে সার্চ করলে ভাই তুই পুরো লিস্ট পেয়ে যাবে। ল্যান্থানাইড অ্যাক্টিনাইড চল, হয়েছে? এত অবধি মার্ক করে দিস। তারপরে কোথায় যাবো? তারপরে যাবো হচ্ছে ভাই এবার এখানে আর কিছু তো নেই। 5.7.1, 5.7.1 তো লাইটারের মধ্যেও ল্যান্থানাইড এলিমেন্ট থাকে। লাইটারের মধ্যে, লাইটারের আগুন জ্বালাতে আমার ল্যান্থানাইড এলিমেন্ট লাগে ওর মধ্যে। হ্যাঁ, এবার কিছু কিছু ওর মধ্যে আছে যেগুলো অ্যাভেলেবেল, কিছু কিছু আছে অ্যাভেলেবেল। সবাই তো না, সবার বেসিসে নাম দিয়েছে, কিছু কিছু আছে ওর মধ্যে অ্যাভেলেবেল। এবারে এই লাইটারের মধ্যে শুধুমাত্র ল্যান্থানাইড থাকে না, ওর সাথে আরও অনেকে থাকে। ল্যান্থানাইডের অ্যামাউন্ট খুব কম থাকে, 0.000 কত পার্সেন্ট জানো? ঠিক আছে, 5.7 সব এলিমেন্ট। এই 5.7.1 রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টের মধ্যে দেখ, গ্রুপ নাম্বার 1 নাম আছে, এগুলো এবার নামগুলো পড়তে হবে। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বারের নাম হচ্ছে অ্যালকালি মেটাল। গ্রুপ নাম্বার 1 এর নাম কি? অ্যালকালি মেটাল। একদম মুখস্থ করে রাখবো কিন্তু। গ্রুপ নাম্বার 1 এর নাম কি? অ্যালকালি মেটাল। কেন অ্যালকালি মেটাল কেন? কারণ এরা ভাই বেসিক্যালি গ্রুপ নাম্বার 1 কে কে আছে? হাইড্রোজেনটা একটু বাদ দেয়, হাইড্রোজেনের কিন্তু পজিশন ফিক্স নয়। কেন হাইড্রোজেনের পজিশন ফিক্স নয়? পিরিয়ড টেবিল বার কর, পিরিয়ড টেবিল বার কর, পিরিয়ড টেবিল বার করে দেখ এবার হাইড্রোজেনের পজিশন কি দেওয়া আছে বলতো পিরিয়ড টেবিলে? গ্রুপ 1 এ দেওয়া আছে পিরিয়ড 1 গ্রুপ 1। আচ্ছা, এবার হাইড্রোজেনের পজিশন কোনো ফিক্সড পজিশন নেই। হাইড্রোজেনের কেসটা কি? হাইড্রোজেনের কেসটা হচ্ছে হাইড্রোজেন পিরিয়ড 1 এ গ্রুপ 1 এ রেখেছি, তার কারণ গ্রুপ 1 এ যে এলিমেন্টগুলো আছে তার সাথে হাইড্রোজেনের প্রপার্টি সিমিলার হয়। যেমন হাইড্রোজেন আমার H+ আয়ন ফর্ম করে, সোডিয়াম আমার Na+ আয়ন ফর্ম করে। হাইড্রোজেন আমার HCl ফর্ম করে, সোডিয়াম আমার NaCl ফর্ম করে। গ্রুপ 1 এ যারা আছে সবাই আমার হচ্ছে প্লাস চার্জ ফর্ম করে, +1। হাইড্রোজেন আমার +1 ফর্ম করে। ঠিক আছে, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, গ্রুপ 1 এর ভ্যালেন্সি সবার 1, ওই জন্য হাইড্রোজেনকে 1 এ রাখা যেতে পারে। সিমিলার ওয়েতে হাইড্রোজেনকে গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 17 এ কারা আছে? কারা আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা আছে। গ্রুপ নাম্বার 17 এর মাথাতেও হাইড্রোজেনকে রাখা যেতে পারে। কেন? তার কারণ ভাই হাইড্রোজেন আমার -1 চার্জও শো করে, হাইড্রোজেন আমার +1ও করে, হাইড্রোজেন আমার -1ও করে।
যেমন ধর NaH, ঠিক আছে, সোডিয়াম হাইড্রাইড NaH, যেখানে আমার সোডিয়ামের মাথায় প্লাস চার্জ, হাইড্রোজেনের মাথায় কিন্তু -1 চার্জ। আমার ধর NaCl, সোডিয়ামের মাথায় +1, ক্লোরিনের মাথায় -1, তার মানে আমার হাইড্রোজেন +1 শো করতে বলে আমি ওর মাথায় রাখতাম 1-এর মাথায়, হাইড্রোজেন -1 শো করে বলে আমি 17-এর মাথাতেও কিন্তু রাখতে পারি। এই জন্য হাইড্রোজেনের কোনো ফিক্সড পজিশন নেই। কোনো পিরিয়ড টেবিলে দেখবি হাইড্রোজেনকে গ্রুপ নাম্বার 1-এর উপরে রাখা আছে, যেটা তোর বইয়ের মধ্যে যেটা দেখতে পাচ্ছিস। তার মানে কিন্তু হাইড্রোজেন গ্রুপ 1-এ থাকে না, এটার মানে কিন্তু এটা নয়। এখানে রেখেছে, দেখতে ভালো লাগছে বলে লিখেছে। কোনো পিরিয়ড টেবিলে তুই দেখতেই পারিস হাইড্রোজেনকে গ্রুপ নাম্বার 17-এর উপরে রাখা আছে, দেখতেই পারিস কোনো পিরিয়ড টেবিলে, ঠিক আছে। সেটা তোর বইয়ের ভার্সানে নেই, কিন্তু রাখা যেতেই পারে। এই জন্য যেটা মডার্ন যেটা বলে সেটা কি বলে, হাইড্রোজেনকে ভাই তুই 1-এও রাখার দরকার নেই, 17-এও রাখার দরকার নেই, পিরিয়ডিক টেবিলের উপরে আলাদা কোনো একটা জায়গায় রেখে দে। মানে বলতে এরকম মাঝামাঝি কথাটা রেখে দিলাম আলাদা জায়গায়, হাইড্রোজেনকে আলাদা আলাদা জায়গায় রেখে দিলাম, ঠিক আছে। এইটাই অ্যাকচুয়ালি রাখার নিয়ম। তো যাই হোক, চল, গ্রুপ 1-এর উপরে রেখেছে, তার মানে কিন্তু হাইড্রোজেন গ্রুপ 1-এর এলিমেন্ট নয়। কোথাও কিন্তু হাইড্রোজেনকে গ্রুপ 1 হিসেবে স্টাডি করে না, ও গ্রুপ 1-এ থাকতে পারে, গ্রুপ নাম্বার 17-এও থাকতে পারে। এটা এখনো অবধি কোনো কিছু ডিসাইড হয়নি, ঠিক আছে। গ্রুপ 1-এ থাকবে না 17-এ থাকবে, তো গ্রুপ 1-এ থাকতে পারে, 17-এও থাকতে পারে। হাইড্রোজেনের পজিশনই ফিক্স নয় পিরিয়ড টেবিলে। হাইড্রোজেন একমাত্র এমন এখনো অবধি যার পজিশন আমার ফিক্স নেই, বুঝলি। হ্যাঁ, তারপর তো এরকম কোনো কথা আছে ফার্স্ট এলিমেন্ট বলে গ্রুপ 1-এ রাখবো? এরকম কোনো কথা আছে? আচ্ছা, কি ফার্স্ট এলিমেন্ট বলে গ্রুপ 1-এ রাখবো? থাকতে পারে, আমি জানি না, আছে কি, আমি তো শুনিনি। তো বেসিক্যালি ফিক্সড পজিশন নেই, ঠিক আছে। এইবারে ফিক্সড পজিশন নেই, তাহলে প্রশ্ন হচ্ছে এখন ভাই কেন গ্রুপ 1-এর উপর রেখেছে? তাহলে সব ভার্সানে আমি কেন গ্রুপ 1-এর উপর একটা দেখতে পাই? পিরিয়ড টেবিলের ওয়েবসাইট খুলবি, ওখানেও দেখবি ভাই গ্রুপ 1-এর উপরেই রেখেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে পিরিয়ড টেবিলের ফার্স্ট এলিমেন্ট হাইড্রোজেন, ওই জন্য সম্মান জানিয়ে ওকে ওখানে ফার্স্টে রাখা হয়েছে গ্রুপ 1-এর মাথায়, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে হাইড্রোজেন ফার্স্ট এলিমেন্ট যেহেতু, ওই জন্য আমি আননেসেসারি কেন জায়গা ছাড়িয়ে দিয়ে 17-এর উপর কেন রাখবো? দেখো, আমি এখানে না রেখে এখানে জায়গা ছেড়ে এখানে রাখতে পারতাম, অসুবিধার কিছু ছিল না। কিন্তু যেহেতু ফার্স্ট এলিমেন্ট, তো প্রথম থেকে শুরু করবো না। কোনো একটা জিনিস যদি আমার ফার্স্ট হয়, তাহলে আমি প্রথম থেকে স্টার্ট করবো। প্রথমে জায়গা ছেড়ে দিয়ে কেন রাখতে হবে? ওই জন্য প্রথমের মাথায় রেখেছে, বুঝলি। তাহলে এই জন্য 1-এর মাথায় রেখেছে, ক্লিয়ার। যদি ওর কোনো ফিক্স পজিশন নেই, তুই চাইলে 17-এর মাথাতেও রাখতে পারিস, কিন্তু 1-এর মাথাতেই দেখবি সব বই বা সব ভার্সান, IUPACর ওয়েবসাইটেও দেখবি 1-এর মাথা দিয়ে রাখা। তার কারণটা কি? তার কারণ কিছুই না ভাই, ফার্স্ট এলিমেন্ট বলে পিরিয়ড টেবিলের, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার IUPACর কথা। এটা IUPACর কথা, আমার কথা না, পাড়ার পল্টুদার কথাও না, ঠিক আছে। IUPACর কথা, ফার্স্ট এলিমেন্ট, ওই জন্য ফার্স্টের মাথায় রেখে দে ভাই, ঠিক আছে। চল, এই হচ্ছে আমার হাইড্রোজেনের পজিশন, তার মানে ফিক্স পজিশন নেই, ফার্স্টে রাখলাম। এখন দেখ, বোঝা গেছে এত অবধি? তার মানে এই নয় কিন্তু ভাই হাইড্রোজেনের গ্রুপ নাম্বার 1 গ্রুপ নাম্বার 17-ও হতে পারে, ঠিক আছে। দেখ, একটা গ্রুপে যারা যারা থাকে তাদের তো প্রপার্টি আমার সেম হয় অলমোস্ট। এই জন্য হাইড্রোজেনের প্রপার্টির সাথে দেখ আবার গ্রুপ নাম্বার 1-এর যারা আছে তাদের প্রপার্টিও সেম হবে, হাইড্রোজেনের সাথে আবার যারা 17 আছে তাদের প্রপার্টিও সেম হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি হাইড্রোজেনকে স্টাডি করে কোনোদিনও গ্রুপ নাম্বার 17-এর যারা আছে তাদের সব প্রপার্টি আমি বলতে পারবো না, স্বাভাবিকভাবেই পারবো না। কারণ হাইড্রোজেনের সাথে 1-এর কিছু কিছু সিমিলার আছে, হাইড্রোজেনের সাথে 17-এর কিছু কিছু সিমিলার আছে। তার মানে এই নয় যে ভাই 17-এর সাথে 1-এর সবার সিমিলারিটি আছে, বুঝতে পেরেছিস তো। হাইড্রোজেনের সাথে 1-এর সিমিলার আছে কিছু কিছু, হাইড্রোজেনের সাথে 17-এরও কিছু কিছু সিমিলার আছে। তার মানে এই নয় ভাই 17-এর সাথে 1-এর সবার সিমিলার আছে, বুঝলি? হ্যাঁ ভাই, বোঝা গেছে। কিন্তু গ্রুপ নাম্বার 1-এ যারা যারা আছে হাইড্রোজেন বাদ দিয়ে সবার প্রপার্টি সিমিলার, গ্রুপ নাম্বার 17-এ যারা যারা আছে হাইড্রোজেন বাদ দিয়ে সবার প্রপার্টি সিমিলার, বুঝেছিস? এখন তাহলে হাইড্রোজেনের যেহেতু প্রপার্টি ভাই কারোর সাথে পুরোপুরি ম্যাচ করছে না, এই জন্য হাইড্রোজেনকে আলাদা চ্যাপ্টার হিসেবে স্টাডি করে, যেটা তোর ক্লাস 9-এ আছে। হাইড্রোজেনকে দেখ আলাদা চ্যাপ্টার হিসেবে স্টাডি করে হাইড্রোজেন। আর বাকি তুই ক্লাস 11, 12, 9 কোথাও কোনো সিলেবাসে ইন ফিউচারে কোথাও দেখবি না একটা এলিমেন্টকে নিয়ে আলাদা চ্যাপ্টার। একমাত্র হাইড্রোজেন একজন যার জন্য আলাদা চ্যাপ্টার, বুঝলি তো। 11-এর সিলেবাসে আগে ছিল, এখন বাদ দিয়ে দিয়েছে। 9-এ এখন আছে ICSC, বুঝতে পারছি। এখানে হাইড্রোজেন চ্যাপ্টার বোঝা গেল। 10-এও নেই হাইড্রোজেন, আর দরকার নেই। 11-এই আবার আছে, রিডিউস সিলেবাসে এখন নেই এই মুহূর্তে। তাহলে যা স্টাডি করি আমি সব স্টাডি করি হচ্ছে গ্রুপ ওয়াইজ, গ্রুপ বরাবর স্টাডি করি, ওকে। ফার্স্ট হচ্ছে দেখ গ্রুপ 1, বইয়ের মধ্যে আবার মার্ক কর। গ্রুপ 1 কে আছে মার্ক করেছিলাম, অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল বড় রিজন পাশেই লেখা আছে, পড়বো পুরোটা। এক্সেপ্ট হাইড্রোজেন ভালো করে লেখা আছে, এক্সেপ্ট হাইড্রোজেন। গ্রুপ 1 মার্ক করলি, পুরোটা মার্ক করলাম অ্যালকালি মেটালস। কেন সেটাও লেখা আছে,
এক্সেপ্ট হাইড্রোজেন, এটাও তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে হুইচ এলিমেন্ট অফ গ্রুপ 1 ইজ নট অ্যান অ্যালকালি এলিমেন্ট, কী হবে অ্যান্সার? হাইড্রোজেন। বুঝেছিস? পরেরটা 2 নম্বর, গ্রুপ নাম্বার 2, অ্যালকালাইন আর্থ এলিমেন্ট। অ্যালকালাইন আর্থ এলিমেন্ট, নামগুলো কিন্তু মনে রাখতে হবে, অ্যালকালাইন আর্থ এলিমেন্ট। এখন তুই সবাইকেই মনে রাখ, কিন্তু ক্লাস 11 উঠলে দেখতে পাবি বেরিলিয়ামকে আবার বলে না, যদি এটা ক্লাস 9 নেই, বেরিলিয়ামকে আবার বলে না। কেন? ওগুলো ক্লাস 11 পার্ট, কিন্তু সিলেবাসে নেই এখন। জয়েন্ট বা নিটা আছে, জয়েন্ট বা নিটা পুরো সিলেবাসই আছে, রিডিউস সিলেবাস নেই। গ্রুপ নাম্বার তারপর চলে যায় 13। 13কে কী বলে? বোরন ফ্যামিলি। কেন? রিজন লেখা আছে সব। তাহলে 13, 14, 15, 16 পরপর পড়তে পড়তে যাচ্ছে। 17, 1 2 3 সরি 1 2 13 14 15 16 17। 17 আমার কি বলে? হ্যালোজেন্স। নাম আমি মনে রাখছি, ঠিক আছে? হয়েছে? তারপরে চলে যা, আর বাকি পার্টে বা তুই রিডিং দিতে পারিস, সেগুলো আমাদের সিলেবাসে নেই। তারপরে পার্টে কিছু সিলেবাসে নেই। এই যে পরের চ্যাপ্টার যেটা অনেক কিছু আছে, ডায়াগোনাল রিলেশনশিপ, এগুলো আমাদের নেই। ব্রিজ এলিমেন্ট, এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে মেনশন করা নেই। স্কুলে যদি পড়ায় তাহলে পড়বো, ওকে? যাই হোক, তার মধ্যে 5.7.4 এর মধ্যে একটু যেতে পারিস। 5.7.4 ব্রিজ এলিমেন্টস, ডায়াগোনাল রিলেশনশিপ, রিজন এখন বুঝতে পারবি না, রিজন বুঝবি হচ্ছে ক্লাস 11 পিরিয়ড টেবিল পড়ার সময়। ব্রিজ এলিমেন্টের রিজন লিখে রাখতে পারিস পাশে, ক্লাস 11 পিরিয়ড টেবিলে আছে। ডায়াগোনাল রিলেশনশিপ ডিটেলসে আছে ক্লাস 11 পিরিয়ড টেবিলের মধ্যে। এখন রিজন তোর পক্ষে বোঝা পসিবল নয়, কেন এদের প্রপার্টি সেম হলো। ডায়াগোনাল রিলেশনশিপ বা ব্রিজ এলিমেন্ট স্কুলে মনে হয় পড়াবে, স্কুলে পড়ালে বলবি, তখন তারপর এটা দেখবো, ঠিক আছে? ডায়াগোনাল রিলেশনশিপ বা ব্রিজ এলিমেন্ট যখন পড়াবে তখন দেখিস, যদি পড়ে তাহলে করবো। তারপর চলে যাবি হচ্ছে কোথায়? 5.8 মেরিটস অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, ওকে? এর মধ্যে চলে যা ভাই, পড়বি, কিছু বলার নেই, এখান থেকে পড়লেই বুঝে যাবি। মেরিটস অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে ডিমেরিট। ডিমেরিটের মধ্যে ফার্স্ট পয়েন্টটাই দেখ, এতক্ষণ তোকে বলছিলাম,